সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সিসিইআর মডেল কলেজের অনলাইন ক্লাসে আপনাদের স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা বিমার প্রকারভেদ নিয়ে বা বিমার শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে উচ্চ মাধ্যমিক ফিন্যান্স ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের একাদশ অধ্যায় জীবন বিমা এর জীবন বিমার ধারণা ও জীবন বিমার শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখেন জীবন বিমার ধারণা। মিস্টার নিয়াজউদ্দিন ঢাকার একটি বেসরকারি অফিসে চাকরি করেন। সম্প্রতি তিনি রাজশাহীতে বদলি হন। তার ছেলে নিঝুম ঢাকার একটি প্রতিষ্ঠিত স্কুলে পড়াশোনা করছে। তাই তিনি ছেলের জন্য ঢাকার বাসা ছাড়তে পারছেন না। এজন্য তিনি প্রতি সপ্তাহে বৃহস্পতিবার রাজশাহী থেকে নৈশকোচে ঢাকায় আসেন। সম্প্রতি রাতে তাদের কোচটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে মিস্টার নিয়াজ উদ্দিন গুরুতর আহত হওয়ার পরে মারা যান। তার মৃত্যুতে তার স্ত্রী একেবারে অসহায় হয়ে পড়েন। একটি বীমা প্রতিষ্ঠানের প্রতিনিধি তার স্ত্রীকে জানায় উক্ত প্রতিষ্ঠানে নিয়াজ উদ্দিনের 20 লাখ টাকার বীমা করা আছে। উক্ত অর্থ সংগ্রহের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। উপরিউক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে বীমা প্রতিষ্ঠান নিয়াজউদ্দিনের স্ত্রীকে জীবন বীমার আওতায় অর্থ দেবে। মানুষ মরণশীল, এ চিরন্তন সত্য কথাটি জানা সত্ত্বেও মানুষ নিজের জীবনকে সুরক্ষিত রাখার চেষ্টা করে। কিন্তু জীবনে চলার পথে প্রতি পদক্ষেপে অনিশ্চয়তা ও ঝুঁকি আছে। জীবিকা ঝুঁকি তথা সম্ভাব্য ক্ষতির, রোগব্যাধি, দুর্ঘটনা, বার্ধক্য, পঙ্গুত্ব ইত্যাদির বিপক্ষে আর্থিক প্রতিরক্ষামূলক ব্যবস্থাই হলো জীবন বিমা। শিক্ষার্থীবৃন্দ, আমি আবার বলছি, জীবিকার ঝুঁকি তথা সম্ভাব্য ক্ষতির বিপক্ষে আর্থিক প্রতিরোধমূলক ব্যবস্থাই হলো জীবন বিমা। অর্থাৎ প্রিমিয়াম বা বিমা সালামির বিনিময়ে বিমাগ্রহীতা নিজের বা অন্যের জীবনের ঝুঁকিজনিত ক্ষতির প্রতিরোধ বা লাঘব করার জন্য বীমা প্রতিষ্ঠানের কাছ থেকে যে প্রতিশ্রুতি পায় তাকে জীবন বিমা বলা হয়। আমি আবার বলছি, প্রিমিয়াম বা বীমা সালামির বিনিময়ে বিমাগ্রহীতা নিজের বা অন্যের জীবনের ঝুঁকিজনিত ক্ষতির প্রতিরোধ বা লাঘব করার জন্য বীমা প্রতিষ্ঠানের কাছ থেকে যে প্রতিশ্রুতি পায় তাকে জীবন বীমা বলে। মানে একটা নির্দিষ্ট প্রিমিয়াম, জীবন বীমা প্রিমিয়াম হয়তো মাসিকও হইতে পারে, বাৎসরিকও হইতে পারে, এককালীন হইতে পারে। এই প্রিমিয়ামের বিনিময়ে বিমাগ্রহীতা নিজের বা অন্যের জীবনের ক্ষতির যে ঝুঁকি সেটা প্রতিরোধ বা হ্রাস করার জন্য বিমাগ্রহীতার কাছ থেকে যে প্রতিশ্রুতি পায়, যেমন হয়তো আমি 20 লাখ টাকা দিয়ে একটা বিমা করলাম যে আপনি হয়তো মারা গেলে আমি আপনাকে পরিবারকে 40 লাখ টাকা 50 লাখ টাকা এরকম একটা দিব। এটা হলো কি জীবন বিমা। সহজভাবে বলা যায় জীবন বিমা হচ্ছে এমন একটি চুক্তি যেখানে বিমাকারী প্রিমিয়ামের প্রতিদানে বিমাগ্রহীতার মৃত্যুতে বা নির্দিষ্ট মেয়াদ শেষে নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধের দায়িত্ব নেয়। জীবন বিমা হচ্ছে এমন একটি চুক্তি যেখানে বিমাকারী প্রিমিয়াম বিমা মানে নির্দিষ্ট অর্থের প্রতিদানে বিমাগ্রহীতার মৃত্যু হলে বা নির্দিষ্ট মেয়াদ শেষে বা যদি কোনো মেয়াদ করা থাকে সেই মেয়াদ শেষে নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধের দায়িত্ব নেয় কে? বীমা কোম্পানি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখেন জীবন বীমা পত্রের শ্রেণীবিভাগ। তাহির সাহেবের বয়স 40 বছর। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তার এক বন্ধু কয়েকদিন আগে সড়ক দুর্ঘটনায় মারা যায়। সেই থেকে তিনি তার মৃত্যুর পর সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। তাই তিনি ইকরা লাইফ ইন্স্যুরেন্সের সাথে 7 বছরের জন্য একটি বীমা চুক্তি করেছেন। এ সময়ের মধ্যে তাহির সাহেব মারা গেলে তার মনোনীত সন্তান অর্থ পাবে, আবার বেঁচে থাকলে তিনি নিজেই অর্থ পাবেন। বিষয়টি শুনে তার এক সহকর্মী বলেন, তার পরিবারের যে কোনো সদস্য যে কোনো সময় মারা যেতে পারে বা দুর্ঘটনায় আহত হতে পারে, এজন্য তাদের জীবনের জন্য বীমা করার পরামর্শ দিলেন। অবশেষে তাহির সাহেব আরও একটি বীমাপত্র খোলেন যাতে তার পরিবারের সব ব্যক্তির জীবন বীমা করা হয়েছে। এরপর দেখেন শিক্ষার্থীবৃন্দ, ওপরের আলোচনায় বিভিন্ন ধরনের জীবন বীমার কথা বলা হয়েছে। তাহির সাহেবের
পত্রটি হলো একটি মেয়াদি জীবন বীমা পত্র, কারণ একটি নির্দিষ্ট মেয়াদের জন্য করা হয়েছে। সেই মেয়াদে যদি সে মারা যায়, তার মনোনীত সন্তান অর্থ পাবে, এবং সে যদি জীবিত থাকে তাহলে নিজেই কি অর্থ পাবে, কারণ এর মেয়াদ 7 বছর ছিল। মেয়াদ শেষ হলে অথবা তাহির সাহেবের মৃত্যুতে ইকরা লাইফ ইন্স্যুরেন্স অর্থ পরিশোধ করবে। আবার পরবর্তীতে সহকর্মীর পরামর্শে পরিবারের সবার জীবনের জন্য একটি বহু জীবন বীমাপত্র খোলেন। এতে তাহির সাহেবের পরিবারের যে কোনো একজনের মৃত্যুতে বীমা দাবি পরিশোধ করা হবে। দিন দিন সভ্যতা উন্নতি হওয়ার সাথে মানুষের জীবনযাত্রা ও কাজের পরিধি জটিল ও বিস্তৃত হচ্ছে। জীবন ও জীবিকার ক্ষেত্রে বিদ্যমান ঝুঁকি ও সম্ভাব্য ক্ষতির বিরুদ্ধে আর্থিক প্রতিরক্ষামূলক ব্যবস্থাকে জীবন বীমা বলা হয়। আমি আবার বলছি শিক্ষার্থীবৃন্দ, জীবন ও জীবিকার ক্ষেত্রে বিদ্যমান ঝুঁকি ও সম্ভাব্য ক্ষতির বিরুদ্ধে আর্থিক প্রতিরক্ষামূলক ব্যবস্থাকে জীবন বীমা বলা হয়। তার মানে জীবন এবং জীবিকার ক্ষেত্রে যেই ঝুঁকি রয়েছে, সেই ঝুঁকির বিরুদ্ধে আর্থিক প্রতিরক্ষামূলক ব্যবস্থাই হলো কি জীবন বীমা। সময় পরিবর্তনের সাথে সাথে মানুষের চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের জীবন বীমাপত্রের উদ্ভব হয়েছে। বীমা বিশারদ এম.এন. মিশ্র তার ইন্স্যুরেন্স প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস গ্রন্থে জীবন বীমা পত্রগুলোকে কয়েকটি ভিত্তিতে শ্রেণীবিভাগ করেছেন। এখন আমরা এই শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। এরপর দেখেন শিক্ষার্থীবৃন্দ, জীবন বীমার শ্রেণীবিভাগ। জীবন বীমাকে সাধারণত 5টি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। মেয়াদ ভিত্তিতে শ্রেণীবিভাগ, প্রিমিয়াম পরিশোধের ভিত্তিতে শ্রেণীবিভাগ, মুনাফায় অংশগ্রহণের ভিত্তিতে শ্রেণীবিভাগ, বীমাগৃহীতার সংখ্যার ভিত্তিতে শ্রেণীবিভাগ, বীমা দাবি পরিশোধের ভিত্তিতে শ্রেণীবিভাগ। এই 5 ভাগের মধ্যে দেখেন আরও কতগুলো ভাগ রয়েছে। মেয়াদ ভিত্তিতে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে: আজীবন বীমাপত্র, সাময়িক বীমাপত্র, মেয়াদি বীমাপত্র। প্রিমিয়াম পরিশোধের ভিত্তিতে এটাকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে: একক কিস্তি বীমাপত্র, সমকিস্তি বীমাপত্র। মুনাফার অংশের ভিত্তিতে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে: মুনাফা সহ বীমাপত্র, মুনাফাবিহীন বীমাপত্র। বীমাগৃহীতার সংখ্যার ভিত্তিতে 2 ভাগে ভাগ করা হয়েছে: একক জীবন বীমাপত্র, বহু জীবন বীমাপত্র। বীমা দাবি পরিশোধের ভিত্তিতে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে: এককালীন বীমাপত্র, বার্ষিক ভিত্তি বীমাপত্র। এরপর দেখেন শিক্ষার্থীবৃন্দ, ক মেয়াদের ভিত্তিতে জীবন বীমা শ্রেণীবিভাগ। বীমাপত্রের মেয়াদ অনুযায়ী জীবন বীমাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো আজীবন বীমাপত্র, সাময়িকী বীমাপত্র এবং মেয়াদি বীমাপত্র। এখন আমরা 1 নম্বর দেখব আজীবন বীমাপত্র। যে বীমাপত্রে বীমাকৃত ব্যক্তি বীমাকারীর কাছ থেকে কোনো আর্থিক সুবিধা পায় না, শুধু বীমাগৃহীতার মৃত্যুর পর তার মনোনীত ব্যক্তি বা উত্তরাধিকারীকে বীমা দাবির টাকা পরিশোধ করা হয়, তাকে আজীবন বীমাপত্র বলে। শিক্ষার্থীবৃন্দ, আমি আবার বলছি, যে বীমাপত্রে বীমাকৃত ব্যক্তি বীমাকারীর কাছ থেকে কোনো আর্থিক সুবিধা পায় না, বীমাপত্রে বীমাকৃত ব্যক্তি যে বীমা করছে সে বীমাকারীর কাছ থেকে কোনো আর্থিক সুবিধা পায় না, শুধু বীমাগৃহীতার মৃত্যুর পর তার মনোনীত ব্যক্তি বা উত্তরাধিকারী যে তার নমিনি করে যাবে তাকে বীমা দাবির টাকা পরিশোধ করা হয়, তাকে আজীবন বীমাপত্র বলে। এই আজীবন বীমাপত্র শুধু যে ব্যক্তির উপর বীমা করা হবে সেই ব্যক্তি শুধু মারা গেলে তারপর কি করা হবে, তার বীমা দাবি পরিশোধ করা হবে। আজীবন বীমাপত্রে বীমাগৃহীতা প্রিমিয়ামের টাকা এককালীন কিস্তিতে দিতে পারেন অথবা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত প্রিমিয়ামের টাকা জমা দিতে পারেন। মানে এটা কিস্তিতেও এককালীন কিস্তিতে দিতে পারেন এবং নির্দিষ্ট সময় পর্যন্ত প্রিমিয়ামের টাকা কি করতে পারেন, পরিশোধ করতে পারেন। আজীবন বীমাপত্রকে নিচের কয়েকটি অংশে ভাগ করা যায়। দেখেন, 1 নম্বর এককালীন বা একমাত্র কিস্তি আজীবন বীমাপত্র। যে আজীবন বীমাপত্রে বীমাগৃহীতাকে মাত্র একটি কিস্তিতেই অর্থ পরিশোধ করতে হয় এবং বীমাকৃত ব্যক্তির মৃত্যুর পর তার মনোনীত ব্যক্তিকে বীমা দাবি পরিশোধ করা হয়, তাকে একমাত্র কিস্তি আজীবন বীমাপত্র বলে। আমি আবার বলছি, যে আজীবন বীমাপত্রে বীমাগৃহীতাকে মাত্র একটি কিস্তিতে অর্থ পরিশোধ করতে হয় এবং বীমাকৃত ব্যক্তির মৃত্যুর পর তার মনোনীত ব্যক্তিকে বীমা দাবি পরিশোধ করা হয়, তাকে একমাত্র কিস্তি আজীবন বীমাপত্র বলে। মানে একমাত্র কিস্তি আজীবন বীমাপত্রে শুধু একবারেই কি বিমার টাকা পরিশোধ করতে হবে, মানে একটি কিস্তিতেই বিমার টাকা পরিশোধ করতে হবে এবং বীমাকৃত ব্যক্তির মৃত্যু হলে শুধুমাত্র সেক্ষেত্রে বীমা দাবি কী করা হবে, পরিশোধ করা হবে। 2 নম্বর দেখেন অবিরাম কিস্তি আজীবন বীমাপত্র।
যে বিমাপত্রে বিমাগৃহীতাকে আজীবন বিমা কিস্তি পরিশোধ করতে হয় এবং বিমাকৃত ব্যক্তির মৃত্যুর পর তার মনোনীত ব্যক্তি বিমা দাবির অর্থ পায় তাকে অবিরাম কিস্তি আজীবন বিমাপত্র বলে। শিক্ষার্থীবৃন্দ, আমি আবার বলছি, যে বিমাপত্রে বিমাগৃহীতাকে আজীবন কিস্তি পরিশোধ করতে হয় এবং বিমাকৃত ব্যক্তির মৃত্যুর পর তার মনোনীত ব্যক্তি বিমা দাবির অর্থ পায় তাকে অবিরাম কিস্তি আজীবন বিমাপত্র বলে। মানে এই বিমাপত্রে আপনি যতদিন যার জীবনের উপরে বিমা করা থাকবে, সে যতদিন বেঁচে থাকবে ততদিনই তাকে কি করতে হবে? কিস্তি পরিশোধ করতে হবে। সে মারা যাবে, তার কিস্তি বন্ধ হওয়ার পর তার মনোনীত যে ব্যক্তি আছে তাকে কি করাবে? এই বিমা দাবি পরিশোধ করা হবে। তাকে কি বলে? অবিরাম কিস্তি আজীবন বিমাপত্র বলে। মানুষের জীবনের শেষ ভাগে এসে আয় কমে যাওয়ায় এই বিমার কিস্তি পরিশোধ করা কষ্টসাধ্য হয়ে পড়ে। বর্তমানে এই বিমাপত্রটি তেমন জনপ্রিয় নয়। 3 নম্বর দেখেন, সীমিত কিস্তি আজীবন বিমাপত্র। যে বিমাপত্রে বিমাগৃহীতাকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বিমা কিস্তি দিতে হয় কিন্তু আজীবন কিস্তি পরিশোধ করতে হয় না, তাকে সীমিত কিস্তি আজীবন বিমাপত্র বলে। শিক্ষার্থীবৃন্দ, আমি আবার বলছি, যে বিমাপত্রে বিমাগৃহীতাকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বিমা কিস্তি পরিশোধ করতে হয় বা দিতে হয় কিন্তু আজীবন কিস্তি পরিশোধ করতে হয় না, তাকে সীমিত কিস্তি আজীবন বিমাপত্র বলে। তার মানে এই বিমাপত্রে আপনি একটি নির্দিষ্ট সময়, হয়তো 2 বছর, 3 বছর, 5 বছর, 7 বছর, এই সময় পর্যন্ত আপনি কি কিস্তি পরিশোধ করবেন বা বিমা প্রিমিয়াম দিতে হবে। আজীবন বিমা প্রিমিয়াম কি বা কিস্তি পরিশোধ করতে হবে না, তাকে কি বলে? সীমিত কিস্তি আজীবন বিমাপত্র বলে। এ ধরনের বিমাপত্র বর্তমানে বেশ জনপ্রিয়। শিক্ষার্থীবৃন্দ, বিমাপত্রের বাকি শ্রেণীবিভাগগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।